দূর থেকে এই সূরাটি 3 বার পড়ুন, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, মোহাব্বত করবে। যে আপনাকে মোহাব্বত করে না, যে আপনাকে কেয়ার করে না, আপনি মনে করতেছেন যে আপনার স্বামী আপনার খোঁজ খবর নেই না, আপনার স্বামী বিদেশে আছে, আপনার কোনো খোঁজ খবর নেই না, এমনকি বাচ্চা কাচ্চার কোনো খোঁজ খবর নেই না, এমন হয় না? যদি মা এমনটা যদি হয় যে আপনার স্বামী আপনার কোনো খোঁজ খবর না নেই, বাচ্চা কাচ্চার কোনো তালাশ যদি না নেই, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই সূরাটা মাত্র 3 বার আপনি পড়বেন, ইনশাআল্লাহ তার বাস্তব রেজাল্ট আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ পাকের কোরআন কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ পাকের কোরআন মানুষকে সত্যের পথ দেখায়। আর এই পৃথিবীতে যা কিছু হবে এবং যা কিছু ঘটবে, আল্লাহ পাক সব কিছুর আলোচনা আমার আল্লাহ কোরআনুল হাকিমের ভিতরে আলোচনা করেছেন। এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব, এই সূরাটা এমন কোনো মানুষ নাই আর এমন কোনো ব্যক্তি নাই এই সূরাটা আমরা মুখস্থ পারি না। এই সূরাটা মাত্র 3 বার পড়বেন আপনার স্বামীকে উদ্দেশ্য করে, ইনশাআল্লাহ আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাও আমার আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে কিভাবে আপনি পড়বেন, কোন সময় আপনি পড়বেন? আপনি এটা ফজরের নামাজের পরও আপনি পড়তে পারেন, অথবা মাগরিবের নামাজের পরও আপনি পড়তে পারেন। কিন্তু আমি আপনাকে বলবো, যখনই আপনি পড়বেন, যখনই আপনি আমলটা শুরু করবেন, একদম নীরব নিস্তব্ধ একটা জায়গাতে আপনি করবেন, যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব না করে, কেউ যাতে করে আপনাকে কোনো রকমভাবে আপনার আমল করার ক্ষেত্রে যেন অবহেলা যেন না করতে পারে, অ্যাটাক যেন না করতে পারে। এই আমলটা আপনি করবেন নীরব নিস্তব্ধ জায়গাতে। আর বিশেষ করে ফজরের নামাজের পরে আপনি আমলটা করবেন, অথবা এশারের নামাজের পরে আমলটা করবেন। আমলটা করবেন উযু করে, পুত পবিত্রতা অর্জন করে একটা বিছানার মাঝে বা একটা জাই নামাজে বসে নামাজের সুরতে আপনি বসবেন। তারপর আপনি ইস্তেগফার পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে আপনি ইস্তেগফার পড়বেন আপনি 3 বার। এই আমার বন্ধু, ইস্তেগফার আপনি 3 বার পড়ার পরে তারপরে দুরূদ শরীফ আপনি 3 বার পড়বেন। যেই দুরূদটা আমরা নামাজের ভিতরে যে দুরূদ শরীফটা পড়ি, সেই দুরূদ শরীফটা আপনি পড়বেন। ও বন্ধু, আপনি দুরূদ শরীফটা 3 বার পড়ার পরে তারপরে কোরআনুল কারীমের এই সূরাটা আপনি 3 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আমরা পারি না, এমন কোনো ব্যক্তি নাই যে আমরা এই সূরাটা পারি না। এই জন্যে আপনি এই সূরাটা আপনি পড়বেন। আপনি যতবার পড়বেন ততবার স্বামীর কথা স্মরণ করবেন, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার আয়ত্ত করে দাও, আমার বশ করে দাও। ইনশাআল্লাহ দেখবেন